আমাদের এখন যেটা করতে হবে তাহলে আমরা এখানে একটা নতুন কিছু বলবেন। ভাই আপনি ওই ফার্স্ট রেস্টুরেন্ট ওয়েবসাইটটা ওইটা প্র্যাকটিস করতে বলছিলেন, ওইটা আমি করেছি। আমি বুঝতে পারিনি আপনার কথা, আরেকবার একটু বলেন, নেটওয়ার্কের প্রবলেমের কারণে মানে বাধা বাধা আসছে। আপনি যে ওই মানে ডিবি এর থিমের যে প্রথম যে রেস্টুরেন্ট ওয়েবসাইটটা আছে না, জি, ওইটা করতে বলছিলেন না, ওইটা করেছি, সেটা বললাম। যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তাহলে তো আর আপনি তো এমনিও কাজ পারেন, আপনি তো করবেনই, আপনি বুঝতে না করলে কে করবে। খুবই ভালো হয়েছে, আশা করি কোনো সমস্যা হয়নি। পেরেছেন? হুম হুম হুম। আমরা আজকে এখান থেকে আমরা ডিজাইন গুলো দেখি। ডিজাইন গুলো দেখার পর আজকে নতুন আরেকটা ডিজাইন না ভাইয়া, কোনো প্রবলেম হয়নি, করতে পেরেছি। আমরা হ্যাঁ, আমরা এজেন্সির এই ডিজাইনটা আজকে একটু দেখব। ডিজাইন এজেন্সি এটা, তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে ইউজ দিস লেআউটে ক্লিক করলাম। তাহলে এই লেআউটটা আমাদের এখানে আসবে। আসার পরে আমরা যেটা করব, আমরা নতুন একটা পেজ তৈরি করে নিই ড্যাশবোর্ড থেকে। তাহলে এখান থেকে আমরা নিউ পেজ একটা তৈরি করে নিলাম। তারপরে এইটাকে ডিভি বিল্ডার দিয়ে ওপেন করে নিলাম। তো এখানে এটা একটু আসতে, লোড নিতে একটু সময় নিচ্ছে, এটা একটু কিছুক্ষণ সময় থাকলে আমরা হয়তো কমপ্লিট ওয়েবসাইটটা পেয়ে যাব। একটু আমরা অপেক্ষা করি। নেটের যে বেহাল অবস্থা, বলার কোনো ভাষা নেই। আপনার ওখানে স্কুটি সিমে কি নেট পাই ভাইয়া? স্কিটো সেমে ওকে, আমাদের ডিজাইনটা চলে আসছে। আমরা এখান থেকে পাবলিশ দিলাম। এবার আমরা এখানে এসে আমরা স্টার্ট বিল্ডিং দিলাম, তাহলে আমরা কমপ্লিট স্ক্র্যাচ থেকে এটাকে তৈরি করতে পারবো। আমরা প্রথমে এই ডিজাইনটা একটু খেয়াল করি। আমাদের প্রথম যে সেকশনটা এখানে আছে, প্রথম সেকশনটা আমরা এখানে দেখতেছি একটাই হচ্ছে সেকশন। তাহলে এটা আমাদের সেকশন। এই সেকশনের ভিতরে এটা হচ্ছে আমাদের রো। এই রো এর মধ্যে কলাম আছে হচ্ছে দুইটা। আমরা যদি রো সেটিং এর ভিতরে দেখি, তাহলে এই যে দেখতে পাচ্ছি কলাম আছে দুইটা। তাহলে আমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে এখানে আমরা এই যে একটা সেকশন, তাহলে এই সেকশনের ভিতরে আমাদেরকে রো নিতে হবে। তাহলে এই যে অ্যাড নিউ রো, এখান থেকে একটা রো নিয়ে নিব। আর এই রো এর ভিতরে কলাম থাকবে দুইটা, তাহলে দুইটা কলাম নিয়ে নিলাম। এই যে এরকম হলো আমাদের ডিজাইন। এরকম হলো আমাদের এখন ডিজাইন। আমাদের এখানে আমরা প্রথমে যাব হচ্ছে সেকশন সেটিং এর ভিতরে। সেখানে যে আমরা সেকশনের সেটিংটা দেখব। তাহলে আমরা যদি প্রথমে সেকশনের সেটিং এ যাই, এখানে এসে আমরা দেখতে পাচ্ছি লিংক। লিংকের ভিতর তো কোনো কিছু করা নাই, কারণ এই সেকশনে লিংক করতে হলে আমরা এটা চাপ দেব, এখানে লিংকটা বসাবো। তাহলে ব্যাকগ্রাউন্ডে যাই, আমরা দেখতে পাচ্ছি সেকশনের ব্যাকগ্রাউন্ডেও কোনো কিছু করা নাই, তার মানে এই পুরো সেকশনটার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু দেওয়া নাই। এবার আমরা ডিজাইনে যাই। ডিজাইনের ভিতরে ফার্স্টে হচ্ছে লেআউট। আমরা লেআউটের ভিতরে একটা ইনার শ্যাডো দিতে পারবো এখানে ক্লিক করলে, যেটা এখানে দেওয়া নাই। ডিভাইডারের ভিতরে যে আমরা দেখেছিলাম গতদিন, যে ওপরে নিচে আমরা ডিভাইডার দিতে পারবো বিভিন্ন স্টাইলের। এবার সাইজিং এর ভিতরে যে আমরা দেখতেছি এটার হাইট উইডথ এটা সবকিছু ঠিকঠাক আছে। স্পেসিং এ যায় শুধুমাত্র আমরা দেখতেছি যে চারপাশে জিরো দেওয়া আছে।
তো কেন 0 দেওয়া আছে? আমরা জানি প্রত্যেকটা এলিমেন্ট বাই ডিফল্ট একটা প্যাডিং ধরে থাকে, বাই ডিফল্ট সে একটা প্যাডিং ধরে থাকে। আমরা যারা HTML CSS জানি তারা জানি যে HTML CSS এ আমরা CSS এর ভিতরে যে আমরা প্রথমেই কি করে দিই, একটা গ্লোবালি আমরা মার্জিন প্যাডিং মার্জিন প্যাডিং 0 করে দিই। তার মানে হচ্ছে বাই ডিফল্ট যে প্যাডিং মার্জিন ধরে থাকে এটা যাতে সে ক্লিয়ার করে দেয়। তো এই জন্য এখানে আমাদের এই মার্জিন প্যাডিংটা 0 করার জন্যই এখানে এইটাকে 0 করা আছে চারপাশে। তাহলে আমাদেরও সেকশনে যে আমাদেরকে ওই যে মার্জিন প্যাডিং 0টা এটা করে দিয়ে আসতে হবে। তো আমরা স্পেসিং এর ভিতরে যে এখানে 0 দিয়ে দিলাম, সাথে সাথে ওই দেখেন উপরের দিকে 0 হয়ে গেল, এখানে কিন্তু আর কোনো প্যাডিং নাই। এবার এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে নিচেও 0 হয়ে গেল। এবার লেফট আর রাইট, তো এখানেও দিব 0। এবার আবার এই লিংকে ক্লিক করব, সাথে সাথে লেফট আর রাইটও 0 হয়ে গেল। তাহলে এইভাবে আমরা স্পেসিংটা ঠিক করে নিলাম। দেখেন আগের থেকে ওই ডিফল্ট স্পেসিংটা চলে গেল। এবার আমাদের ডিজাইনের ভিতর আমরা স্পেসিং দেখে ফেলছি, এখানে সবকিছু ঠিকঠাক আছে আশা করি, আর কোনো অপশন নাই। তা আমরা এখান থেকে কেটে দিলাম। তাহলে এটা হলো আমাদের সেকশনের সেটিং। সেকশন যখন সেটিং হয়ে যাবে এরপরে যেটা হবে আমাদেরকে রো সেটিং। এবার রোটা দেখতে হবে কি স্ট্রাকচারে আছে। আমরা রো সেটিং এর ভিতরে ঢুকলাম। রো সেটিং এর ভিতরে আমরা প্রথমেই পাচ্ছি দুইটা কলাম। তো আমরা নিচের দিকে যদি একটু খেয়াল করি তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পাবো। আমরা এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি এই রো এর ব্যাকগ্রাউন্ডে, মানে এই পুরো যে রোটা, এই পুরো রো এর ব্যাকগ্রাউন্ডে এই যে হলুদ যে ব্যাকগ্রাউন্ড, এটা একটা ইমেজ ব্যবহার করা আছে। তাহলে আমরা আমাদের ডিজাইনে এসে আমাদের এই রো এর সেটিং থেকে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে এখানে ইমেজে যে এখান থেকে এই ইমেজটাকে ধরায় দিতে হবে। তো এখান থেকে আমাদেরকে ইমেজটা চুজ করতে হবে। তো এই যে এটা হচ্ছে আমাদের সেই ইমেজ, কাঙ্ক্ষিত ইমেজ। তো আমরা ইমেজটাকে ধরে আপলোড দিয়ে দিলাম, সাথে সাথে এই ইমেজটা আমাদের এখানে চলে আসলো। তাহলে এটা হচ্ছে ইমেজ, সবকিছু ঠিকঠাক। আমাদের ডিজাইনের ভিতর যে আমরা দেখতেছি আমরা ব্যাকগ্রাউন্ডের কাজ করে ফেলেছি, এটা আমরা রো সেটিং এর ভিতরেই আছি এখনো। তাহলে রো এর ডিজাইনে যে চেক করে দেখে আসি। রো এর ডিজাইনে গেলাম, সাইজিং এর ভিতরে আমরা দেখতেছি ইউজ গাটার উইথ দেওয়া আছে। তাহলে গাটার উইথটা কি কাজ করে? গাটার উইথটা কাজ করে হচ্ছে দুইটা কলামের মধ্যবর্তী যে গ্যাপটা। তাহলে এখানে গাটার উইথটাকে অন করা আছে, আর গাটার উইথটা দেওয়া আছে 1, খুবই কম, যাতে মাঝে কোনো গ্যাপ না থাকে। আর ইকুয়ালাইজ কলাম হাইট, তার মানে হচ্ছে যে কলামগুলো আছে সেগুলো যাতে সমান হাইটের হয়। এই কলামটাও যা হাইট হবে, এই কলামটাও তাই হাইট যাতে হয়। তাহলে আমাদের ডিজাইনে যে আমরা এটা একটু করি তাহলে আমরা বুঝতে পারবো। আমরা ডিজাইনের ভিতর যে সাইজিং এর ভিতর যে এই যে এটাকে অন করে দিলাম, এটা দেওয়া আছে 3, মানে অনেক বেশি গ্যাপ দেওয়া আছে, আমরা 3টাকে কমায় দিলাম। ওই যে দেখেন দুইটা আরো দুই পাশে সরে যাচ্ছে, মানে কাছে চলে আসছে, কমে যাচ্ছে যেহেতু গ্যাপটা, এই যে আরো কাছে চলে এলো দেখেন। তাহলে এটা হলো 1। ইকুয়ালাইজ কলাম হাইট, এটা ক্লিক করার সাথে সাথে দুইটা কলাম ইকুয়াল হবে। দেওয়া আছে 80%। এই জন্যই আমাদের এই যে বামে আর ডানে জায়গাটা ফাঁকা আছে। তাহলে আমরা যখনই উইডটাকে বাড়াচ্ছি সাথে সাথে দেখেন বামে আর ডানে এই জায়গাটা 100% উইড দখল করবে। তাহলে এখান থেকে আমরা উইডটাকে আমরা কি করে দিলাম? বাড়ায় দিলাম। এবার আমরা দেখতেছি নিচের দিকে আরেকটা আছে ম্যাক্স উইড। ম্যাক্স উইড মানে সর্বোচ্চ উইড। এই ম্যাক্স উইডটাকেও এখানে কমানো আছে। তাহলে আমরা যে উইডটাকে যেটা 100% দিলাম, এই সাথে সাথে ম্যাক্স উইড যেটা মানে সর্বোচ্চ উইডটাও 100% দিতে হবে। তাহলে এই 100%টা কি কাজ করে? মনে করেন আপনার স্ক্রিন সাইজ এখন আছে হচ্ছে 1400 পিক্সেল বা 1500 পিক্সেল বা 15 ইঞ্চির একটা মনিটর, কিন্তু যখন 18 ইঞ্চির মনিটর হবে, 100% মানে হচ্ছে 18 ইঞ্চির মনিটরে 18 ইঞ্চির উইডটাই দেখাবে, মানে ফুল উইডটাই দেখাবে। আর 100% না দিয়ে আপনি যদি কোনো সাইজ দিয়ে দেন, তার মানে হচ্ছে তখন এটা ফিক্সড হয়ে গেল, তখন এটা আর পার্সেন্টে কাজ করবে না। পার্সেন্ট মানে হচ্ছে 5%, মানে কি 100-তে 5% কাজ করবে, যখন আপনি 200 করবেন তখন 10% কাজ করবে। পার্সেন্টের হিসাবটা আলাদা, পার্সেন্ট দিলে এটা রেশিওটা ঠিক থাকে, প্রত্যেকটা আপনার জায়গাতে তখন ঠিক থাকবে।
এই জন্য ম্যাক্স উইডটা যখনই আমরা 100% করে দেব, সাথে সাথে দেখেন আপনার চারপাশে একবারে ছড়ায় গেল। তার মানে স্ক্রিনে যে সাইজটা পেলো এই পুরো 100% সাইজ জুড়ে সে জায়গাটা দখল করে নিল। আচ্ছা একটু বলেন তো বুঝতে পারছেন কিনা আপনারা, নাকি ভুলভাল জি বললাম? ভাইয়া বুঝতে পারছি। আসান সাহেব ঠিক আছে না ভুল বললাম? না ভাইয়া ঠিক আছে। আচ্ছা সমস্যা হইলে ভুল টুল বললে একটু ধরায় দিয়েন, হ্যাঁ? ওকে চলেন কি যে বলেন না ভাইয়া। এবার আমরা আগানোর পরে এবার সামনে আমরা দেখতে পাচ্ছি এতদূর পর্যন্ত মোটামুটি ঠিক আছে। আমরা এখানে হাইটটা দেখে ফেললাম। এবার আমরা এখানে দেখতেছি সবকিছু ঠিকঠাক আছে। এবার আমাদেরকে দেখতে হবে স্পেসিং মানে মার্জিন প্যাডিং। আমরা একটু দেখি কিছু করা আছে কিনা। তো স্পেসিং এর ভিতরে আমরা যা দেখতেছি এই উপরে আর নিচে 0 0 দেওয়া আছে। তার মানে উপরে আর নিচে আমরা কোনো মার্জিন আর প্যাডিং চাই না। এই জন্যই তো এই পুরো কলামটা একবারে পুরো রো এর সাথে ভিড়ে আছে। এখানে খেয়াল করেন আমাদের এই পুরো রোটার সাথে এইটা একটা গ্যাপ যাতে না থাকে, এই জন্য আমরা মার্জিন প্যাডিংটাকে 0 করে দেব। তাহলে আমরা রো সেটিং এর ভিতরে যে আমরা ডিজাইনে যে আমরা স্পেসিং এর ভিতরে যে এই ওপরে প্যাডিং 0, সাথে সাথে এই যে দেখেন আরো প্যাডিংটা কমে গেল, নিচে কিন্তু আবার একটা জায়গা ধরে আছে। এই নিচে যখনই ক্লিক করব দেখেন এই নিচের জায়গাটাও কমে গেল। এখন আর কোনো পাশেই কোনো জায়গা ফাঁকা থাকলো না। তার মানে আমাদের পুরো সেটিংটা হয়ে গেল। এবার একটু আমরা ডিজাইনে যে দেখি এখানে সবকিছু ঠিকঠাক, আশা করি আর কোনো সমস্যা নাই। তাহলে আমরা রো সেটিং দেখে ফেললাম। তাহলে রো এর ভিতরে আছে কলাম, এবার আমাদেরকে দেখতে হবে কলাম সেটিং। তা আমরা কলাম সেটিং এর ভিতরে দুইটা কলাম পাচ্ছি, একটা প্রথম কলাম একটা দ্বিতীয় কলাম। তাহলে সবার ফার্স্টে আমাদেরকে যেতে হবে প্রথম কলামে। তা আমরা প্রথম কলামের সেটিং এ ক্লিক করলাম। এটা হচ্ছে প্রথম কলাম সেটিং এ যে লেখাই আছে কলাম সেটিং। তা আমরা প্রথম কলাম সেটিং এর ব্যাকগ্রাউন্ডে যে দেখি কিছু দেওয়া আছে কিনা। এই যে প্রথম কলামের ব্যাকগ্রাউন্ডে কিছু নাই। আমাদেরও ডিজাইনে প্রথম কলামের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু লাগবে না, তার মানে সবকিছু ঠিকঠাক আছে। এখানে আমরা এটাতে যে চেক করে আসি ইমেজ টিমেজ দেওয়া আছে কিনা, না কোনো কিছু নাই। তাহলে এবার ডিজাইনে চলে গেলাম সরাসরি। স্পেসিং তার মানে মার্জিন প্যাডিং। এই যে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে একটা নির্দিষ্ট জায়গা ফাঁকা আছে, নিচের দিকে একটা নির্দিষ্ট জায়গা ফাঁকা আছে, বামে আর ডানে একটা নির্দিষ্ট জায়গা ফাঁকা আছে। এইটাই হচ্ছে এই প্যাডিং। তার মানে উপরের দিকে 10% প্যাডিং, নিচে 10%, বামে আর ডানে 8%। তাহলে এটা দেওয়ার সাথে সাথে আমাদের পুরো জিনিসটা প্যাডিং মানে মধ্যবর্তী গ্যাপ গুলো ঠিক হয়ে যাবে। আমাদের ডিজাইনে যে আমরা রো সেটিং এর ভিতরে যে প্রথম কলামের সেটিং এ ঢুকলাম। আমরা এই সেটিং এর ভিতরে যে কলাম সেটিং এর ভিতরে যে আমরা যাব প্যাডিং এ। তাহলে প্যাডিংটা আছে হচ্ছে আমাদের স্পেসিং এর ভিতর। তাহলে এই যে উপরের দিকে আমরা দিব হচ্ছে 10%। এবার এইখানে দেওয়ার সাথে সাথে দেখেন এই যে উপরে আর নিচে গ্যাপটা চলে আসলো। এবার বামে আর ডানে দিব হচ্ছে 8%। তাহলে দেখেন 8% বামে সরে আসলো, এই সেম ভাবে ডানেও সরে আসলো। তাহলে আমাদের খুব সুন্দর ভাবে বামে আর ডানে চারপাশে উপরে আর নিচে প্যাডিংটা হয়ে গেল। এবার আমরা ওই যে ইকুয়াল হাইটটা দিয়ে আসছিলাম, এটার কাজ কি দেখেন এইখানে যখনই গ্যাপ বেড়ে গেছে সাথে সাথে এই কলামেও গ্যাপটা বেড়ে গেছে। তাহলে এটাই হচ্ছে ইকুয়ালাইজ হাইট। আশা করি বোঝা গেছে। কারো কোনো কোশ্চেন আছে এত দূরে? না ভাইয়া কোনো কোশ্চেন নেই, বুঝতে পারছি। বাহ, আজকে আসান সাহেবকে একা একাই শিখাচ্ছি, কি মজা। ভাইয়া আজকে শুধু আমি আছি, হাই হাই, আর তো কেউ নেই। আর তো কেউ নাই, তাই তো দেখতেছি। চলেন আপনি আর আমি ক্লাস করি, মানে আপনি আমাকে বুঝাবেন আমি আপনাকে বুঝাবো, এই তো হয়ে গেল। কি যে বলবো ভাইয়া, ভাইয়া আসলে আর লাইভ লজ্জা ক্লাস দেন না হয়ে ভাইয়া। এই সমস্যাটা হয়ে গেছে, মানে ওই যে একটু পর তো ভিডিও পেয়ে জি যাবে, ভাই। এজন্য কেউ গুরুত্ব দিচ্ছে না। তো আসলে আমারও একটু আর ভুল ভাইয়া হয়েছে। আমি নেক্সট ক্লাস থেকে আমিও রেগুলার জয়েন করতে পারবো না, কারণ আমি এখন ডিপ্লোমা করতেছি, তো আমার সামনে পরীক্ষা আছে, মানে পরীক্ষার নোটিশ পাইছি। তবে আমি আপনার ইউটিউবে ভিডিও দেখে নিব পরে। আমার একটু ভুল হয়েছে, ভুলটা হচ্ছে যে ফ্রি কোর্স, আমি চিন্তা করলাম যে ফ্রি কোর্স যেহেতু ফ্রি সবাই পাচ্ছে দিয়ে দিই,
কিন্তু আসলে এইটা একটু ভুল হয়েছে, একটু সিকিউরিটি রাখা উচিত ছিল, মানে যারা গ্রুপে আছে তাদেরকে অন্তত ওই গ্রুপের ওই কোর্সটা মানে সবাইকে ফ্রি দেওয়া উচিত ছিল না। মানে টিউটোরিয়ালটা ফ্রি, এটা ঠিক আছে, কিন্তু এই কোর্সটা যখনই ফ্রি হয়ে যাবে তখনই এই যে সবাই তখন এই ক্লাসটা না করলেও ভিডিওটা তো পেয়ে যাচ্ছে, তার মানে ভিডিও দেখলে সেম জি জিনিসটাই পেয়ে যাচ্ছে, এই টেন্ডেন্সিটা চলে আসছে। এর জন্য আর কি মানে ক্লাসে কেউ জয়েন করতেছে না, যে নেক্সট আপনি ইউটিউবে আপলোডই করেন এর জন্য। জি জি, ওইটাই বলছি যে এটা আমার একটু ভুল হয়ে গেছিল। এখন এই কয়েকদিন দেখি কি অবস্থা, তারপর সামনে না হলে টিউটোরিয়াল ছাড়া এগুলো আর দিবই না। তো যাই হোক, চলেন আমরা একটু শুরু করি, এটা একটু শেষ করে দিই। তো এই হচ্ছে অবস্থা, আমরা এটা দেখে ফেললাম। এবার দেখার পরে আমরা এখন সামনের দিকে আগাইলে দেখতে পাবো যে আমাদের এই কাজটা শেষ, রো এর কাজটা শেষ। রো এর কাজ যখনই হয়ে যাবে তার মানে এখন আমাদের কি করতে হবে, শুধুমাত্র রো এর ভিতরে এলিমেন্ট গুলোকে দেখতে হবে। তাহলে আমরা রো এর টোটাল স্ট্রাকচার ডিজাইনটা করে ফেলছি। এবার যদি এলিমেন্ট দেখি তাহলে এটা নিশ্চয়ই আমাদের একটা টেক্সট এলিমেন্ট। তাহলে আমরা এই টেক্সট সেটিং এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই যে উই আর এ ফুল সার্ভিস, এই লেখাটা আছে। তো এই লেখাটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এবার যদি আমাদের এখানে আসি, এসে আমরা এই প্লাসে ক্লিক করে, আচ্ছা এটাকে আগে সেভ করে দিই, ওকে করে দিই, ওকে করে দিলাম। আচ্ছা, ও আরেকটা জিনিস হচ্ছে সেম পদ্ধতিতে আমরা এই মানে প্রথম কলামের সেটিংটা কিন্তু দেখলাম, কিন্তু দ্বিতীয় কলামেরটা দেখা হয়নি। তো আমরা দ্বিতীয় কলামের সেটিংটাও আরেকবার আগে দেখে আসি। তাহলে আমরা এখান থেকে রো সেটিং এর ভিতরে যে দ্বিতীয় কলামের সেটিং এ ঢুকলাম। এবার দ্বিতীয় কলামের এখানে দেখি ব্যাকগ্রাউন্ডে কিছু আছে কিনা। এই যে দ্বিতীয় কলামের ব্যাকগ্রাউন্ডে আবার এই পিকচারটা দেওয়া আছে। তাহলে আমাদের দ্বিতীয় কলামের ব্যাকগ্রাউন্ডে এই যে আগের যে পিকচার, এইটাকে রিপ্লেস করে এখন আমাদের ওই এখন করা নতুন পিকচারটা দিয়ে দিতে হবে। তো আমরা দ্বিতীয় কলামের ব্যাকগ্রাউন্ডের ভিতরে যে আমরা এই যে পিকচার, এই পিকচারটাকে সিলেক্ট করে দিলাম। আমাদের এই পিকচারটা হচ্ছে এই যে এটাই মনে হয় কি, এটাই। এটা জি হয়ে গেছে, দিয়ে দিলাম। এবার আমাদেরকে দ্বিতীয় কলামের এইটা দেখে ফেলছি, তার মানে এখানে আর এখানে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে প্যারালাক্স। তো আজকে নতুন একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে প্যারালাক্স ইফেক্ট। প্যারালাক্স ইফেক্ট মানে ডিভিতে কিভাবে কাজ করে। তো এখানে ইউজ প্যারালাক্স ইফেক্ট, আমরা যখন মাউসটা স্ক্রল করতেছি, স্ক্রল করার সাথে সাথে দেখেন মোবাইলটা কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে, আবার যখন মাউস স্ক্রল করে উপরে যাচ্ছে দেখেন মোবাইলটা কিন্তু বের হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে প্যারালাক্স ইফেক্ট। এই প্যারালাক্স ইফেক্ট দুইটা অপশনে কাজ করে, একটা হচ্ছে ট্রু প্যারালাক্স আর একটা হচ্ছে সিএসএস প্যারালাক্স। তো সিএসএস প্যারালাক্স মানে আপনি মাউস যত কম বেশি করবেন, দেখেন ওই ইমেজটা কিন্তু ইমেজের জায়গাতে ফিক্সড আছে, ইমেজটা কিন্তু নড়াচড়া করতেছে না। মানে ওই যে আমরা এলিমেন্টরে দেখছিলাম না ফিক্সড, আর আরেকটা ছিল স্ক্রল, তাহলে ওই সিস্টেম, এই যে ফিক্সড পিছনের দিকে ফিক্সড, ওপরেরটা খালি নাড়াচাড়া করতেছে। আর যখন আমরা ট্রু প্যারালাক্স দেব, ট্রু প্যারালাক্স মানে মাউস যত স্ক্রল করবেন স্ক্রলের সাথে সাথে পিছনের ইমেজটা হালকা উপর নিচে ওঠানামা করবে, হালকা হালকা ভাবে। এটা হচ্ছে ট্রু প্যারালাক্স, মানে বাস্তব। এই যে এই জি হচ্ছে। ভাইয়া বুঝতে পারছি। তো আমরা আমাদের এই ডিজাইনে যে তাহলে সেম পদ্ধতিতে আমরা এখানে প্যারালাক্সটাকে অন করে দিই, এই যে এখন ইমেজটা একটু করে ওঠানামা করবে। আর এখানে ট্রু প্যারালাক্স দেওয়া আছে, ওকে সবকিছু ঠিকঠাক। আমাদের ডিজাইনে যে এখান থেকে আমরা এবার যে তাহলে স্পেসিংটা দেখে আসি, স্পেসিং ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই, বক্স সবকিছু ঠিকঠাক আছে। তাহলে এইটুকুই ছিল আমাদের দ্বিতীয় কলামের কাজ। তাহলে এখান থেকে আমরা দ্বিতীয় কলামের কাজটাও দেখে ফেলছি, আমাদের দ্বিতীয় কলামের কাজটাও হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় দ্বিতীয় কলামের সেটিংটা কি দিছিলাম? দ্বিতীয় কলাম যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ দিছি, ঠিক আছে। আচ্ছা, প্যারালাক্স, ট্রু প্যারালাক্স, ওকে, হ্যাঁ। এবার আমরা দেখব যে প্রথম কলামে কি কি এলিমেন্ট আছে। তো আমরা প্রথম কলামের এলিমেন্ট যদি দেখি, তাহলে প্রথমেই হচ্ছে এই যে টেক্সট এলিমেন্ট। তো এখান থেকে আমরা লেখাটাকে কপি করে নিলাম, এই যে প্রথমেই লেখাটাকে কপি করে নিলাম, হয়ে গেল। এবার আমাদের এখানে এসে একটা টেক্সট নিব, টেক্সট মডিউল। তো আমরা সবার লাস্টের থেকে এই টেক্সট মডিউলটাকে নিয়ে নিলাম। এবারে আমাদের লেখাটাকে পরিবর্তন করে দিলাম, এই যে চলে আসলো উই আর এ ফুল সার্ভিস। এবার এখান থেকে আমরা যেটা করতে হবে, আমরা এই লেখাটার এবার স্টাইলিং করতে হবে। তাহলে ডিজাইনে গেলাম, ডিজাইনে যে যেহেতু এটা একটা টেক্সট, তাহলে আমাদেরকে এটাকে খুঁজতে হবে টেক্সটের মধ্যে। আর যেহেতু এটা একটা টেক্সট, এখন টেক্সটের মধ্যে হেডিং নামেও একটা অপশন আছে।
তা আমরা এখানে দেখতেছি এটা হচ্ছে প্যারাগ্রাফ। তো এটা যদি প্যারাগ্রাফ হয় তাহলে এটার স্টাইল খুঁজে পাবো টেক্সটের মধ্যে। তাহলে আমরা টেক্সটের মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মন্টসেরাত, মিডিয়াম ওয়েট, টিটি, তার মানে এটা সবগুলোই বড় হাতের অক্ষর। কালারটা ক্যাপিটাল এখানে দেওয়া আছে। আর আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি 16 পিক্সেল 3, তাহলে 16 লেটার স্পেসিং 3। তাহলে আমাদেরও ডিজাইনের ভিতর যে আমরা টেক্সটের ভিতর যে এটাকে করে দিতে হবে মন্টসেরাত। তো এই যে মন্টসেরাত করে দিলাম, এটা রেগুলার না দিয়ে এটা হবে মিডিয়াম, এটা হবে সবগুলো বড় হাতের, তাহলে টিটি। কালারটাকে ধরে এখান থেকে বসায় দিলাম কালার, কন্ট্রোল ভি, এই যে কালার বসে গেল। এটা হবে 16, তাহলে 16, আর এটা হবে 3। এই যে সুন্দর, সেম টু সেম হয়ে গেল। আশা করি সবকিছু ঠিকঠাক আছে। এই যে সেম টু সেম আছে। তাহলে আমাদের এই স্টাইলটা হয়ে গেল। এবার আমাদেরকে পরবর্তী স্টাইল দেখতে হবে। এই যে এটা হেডিং। তাহলে এই হেডিং এর স্টাইলের মধ্যে ক্লিক করি, হেডিং এর সেটিং। তাহলে এখান থেকে আমরা এবার হেডিং এর যে টাইটেল, এই টাইটেলটাকে কপি করে নিলাম। এটা হচ্ছে H1। তাহলে আমাদের ডিজাইনে এসে এখানে আবারও কি করতে হবে, আরেকটা টেক্সট মডিউল নেব। তাহলে এই যে প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে আবারও আরেকটা টেক্সট মডিউল নিলাম। এবার টেক্সট মডিউল নিয়ে আমরা এখান থেকে কন্ট্রোল ভি বসায় দিলাম। এবার বসানোর পরে আমরা এখানে দেখতেছি এটা H1, সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু আমরা এই ডিজাইনটা যদি দেখি, এই ডিজাইনের নিচে একটা যথেষ্ট পরিমাণ গ্যাপ আছে, কিন্তু যেটা আমাদের ডিজাইনে নাই। তো এই গ্যাপটা যদি এখানে আমরা মাউসটা নিয়ে যাই তাহলেই দেখতে পাবো এই যে এই রকম গ্যাপ যখন থাকবে আচ্ছা, তখন বুঝতে হবে এটা হচ্ছে একটা প্যাডিং। তাহলে আমরা এই ডিজাইনের সেটিং এ ক্লিক করার পর আমরা যদি এখান থেকে স্পেসিং এ যাই তাহলেই দেখতে পাবো নিচের দিকে 45 পিক্সেলের একটা গ্যাপ দেওয়া আছে, মার্জিন দেওয়া আছে। তার মানে পরবর্তী যে এলিমেন্টটা হবে সেই এলিমেন্টটা 45 পিক্সেল সরে থাকবে। এই জন্য এখানে এই যে 45 পিক্সেলের একটা গ্যাপ দেওয়া আছে। এই গ্যাপটা আমরা দেইনি। এই জন্যই আমাদের ডিজাইনে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা পাশাপাশি একবারে পর পর আছে। তাহলে আমরা এটা যেটা করতে পারি, আমরা এই প্রথম হেডিংটার নিচে একটা 45 পিক্সেলের মার্জিন দিতে পারি। তাহলে প্রথম যে হেডিং, এই হেডিং এর সেটিং এ ক্লিক করলাম। এটা হচ্ছে প্রথম হেডিং। সরাই নিলাম দিয়ে এবার এখান থেকে এখন হবে। তো ধরাই তো যাচ্ছে না, যত মাউস নিয়ে যাচ্ছি ও তো অত মনে হচ্ছে নিচে চলে যাচ্ছে। ওকে, এবার এখান থেকে আমরা এটার সেটিং এ ক্লিক করব। আচ্ছা, এখান থেকে ধরে কি সেটিং দেওয়া যায়? এডিটের অপশন আছে, এখানে কোনো এডিটের অপশন নাই। রিফ্রেশ দিলে ঠিক হবে, এছাড়া অনেক সময় বিল্ডারটা ঝামেলা করে না। তাহলে এখান থেকে আমরা আগে সেভ করে জি নিই। ভাইয়া সেভ করে নেন। জি থেকে আগে পাবলিশ করে নিই, সেভ নিয়ে নিই, নেওয়ার পর একটা রিফ্রেশ দিয়ে দিই। আর এখান থেকে আমরা সেটিংটাকে ধরে ফেলি। কোনো মাথায় ধরা যাচ্ছে না। সব থেকে সহজ বলতে আমি এটাকে ডিলিট করে দিই। এবার এই যে ধরা যাবে। এবার এখান থেকে আমি ধরে আমার এই সেটিং এ যে ডিজাইনে যে আমি যদি এখানে স্পেসিং এর ভিতরে যাই, তাহলে আমরা এই স্পেসিং থেকে আমি এইখানে বটমে 45 পিক্সেলের মার্জিনটা দিয়ে দিলাম। 45 পিক্সেলের মার্জিন দিয়ে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই যে নিচের দিকে এই গ্যাপটা হয়ে গেল। এবার আমাদের আরেকটা এলিমেন্ট যেটা সেটা আমরা নিয়ে আসতে পারবো। তো আমরা মডিউলে ক্লিক করে আমরা আরেকটা টেক্সট নিলাম। এবার এই টেক্সটের লেখাটা আমি এখান থেকে আরেকবার কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসলাম, এটা হচ্ছে হেডিং 1। তো এখান থেকে হেডিং 1টা চলে আসলো, সবকিছু ঠিকঠাক। এবার কথা হচ্ছে এটাকে স্টাইল করতে হবে। স্টাইল করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই স্টাইলের মধ্যে আমরা ডিজাইনে গেলাম। এটা তো টেক্সট না, এটা হচ্ছে হেডিং টেক্সট। এর জন্য হেডিং এ ক্লিক করলাম। এটা হচ্ছে H1, তাহলে মন্টসেরাত বোল্ড, টিটি মানে সব বড় হাতের হবে। এই কালারটা হবে F7 F7 F7। তাহলে কালার কোডটাকে কপি করে নিলাম। এটা হবে 60 পিক্সেল 1.3 EM। তাহলে আমাদের ডিজাইনে এসে আমরা এই হেডিং টেক্সটের ভিতরে এইটাকে মন্টসেরাত করে দিলাম।
আর এই রেগুলারটাকে করে দিলাম হচ্ছে বোল্ড, আর এটাকে টিটি মানে বড় হাতের করে দিলাম সবগুলো। এই কালারটাকে এখান থেকে চেঞ্জ করে দিলাম। তারপরে আমরা এইখানে এটাকে করে দিলাম 60 পিক্সেল, 60 পিক্সেল। আর এটাকে করে দিলাম 1.3, মানে মাঝে একটা গ্যাপ হয়ে গেল, সুন্দর। ওকে, মাঝে একটা সুন্দর গ্যাপ হয়ে গেল, 60 পিক্সেল হয়ে গেল, সবকিছু ঠিকঠাক। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই ডিজাইনে প্রথমটা হচ্ছে সাদা কালার, পরেরটা হচ্ছে কালো কালার। এইটা কিভাবে করা আছে? তা আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এই ডিজাইনটার ভিতরে আমরা যে জায়গাতে কন্টেন্টে টেক্সট বসাইছিলাম সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ এজেন্সি ডিজাইন। এখানে তো কোনো অপশন কিছু করা নাই, কিন্তু যখন এই ধরনের অপশন করা থাকে, এরকম ডিজাইন চেঞ্জ করা থাকে, এই জিনিসগুলো করা থাকে হচ্ছে কাস্টম কোডের মাধ্যমে। তা আমরা যদি টেক্সটের ভিতরে যাই তখনই আমরা দেখতে পাচ্ছি এই যে এইখানে এটা যেহেতু H1, এই জন্য প্রথমে এখানে H1 ট্যাগ দেওয়া আছে। এই ট্যাগের ভিতরে ক্রিয়েটিভ লেখা আছে, তার মানে হচ্ছে ক্রিয়েটিভ লেখাটা সাদা কালার হবে। যে কালারটা আমরা পিছনে দিয়ে আসলাম ডিজাইনের ভিতরে, এটা সাদা কালার হলো। কিন্তু এই ডিজাইন এজেন্সি লেখাটার কালার হচ্ছে কালো। তাহলে এই ডিজাইন এজেন্সি কালারের কোড, যেটা কালার কোড, সেটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমার যেই লেখা, আমার যেই ডিজাইন, আমার ডিজাইনের কন্টেন্টের ভিতরে এসে, টেক্সটের ভিতরে এসে এই যে আমি দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ, তারপরে লেখা আছে হচ্ছে ডিজাইন এজেন্সি। তাহলে এই যে স্প্যান, এই স্প্যানের ভিতরে আমাকে লিখতে হবে হচ্ছে ইনলাইন সিএসএস এর কোডটা। তো কালার কোডটাকে এখানে বসানোর জন্য আমাকে প্রথমে লিখতে হবে স্টাইল। স্টাইল লেখার পরে আমাকে এখানে একটা সমান সমান দিতে হবে। সমান সমান দেওয়ার পর এখানে আমাকে ডবল কোটেশন দিতে হবে। ডবল কোটেশন মানে হচ্ছে স্টাইল সমান সমান ডবল কোটেশন মানে হচ্ছে স্টাইল আমি করতে চাচ্ছি, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। আর কোটেশন দেওয়ার পরে ভিতরে আমাকে প্রপার্টি লিখতে হবে, মানে আমি কি প্রপার্টি অ্যাপ্লাই করতে চাচ্ছি। তা আমরা সবাই জানি আমাদের সিএসএস এর ভিতরে কালার নামে একটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দেয়। তো এখন যদি আমরা এখানে কালার লিখি, কালার লেখার পরে আমাদেরকে অবশ্যই একটা কোলন দিতে হবে, কারণ এর পরবর্তীতে আমরা কি করব, একটা কোড বসাবো। তাহলে কোডটাকে বসানোর জন্য আমি কন্ট্রোল V দিলাম। এর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে এই কালার কোডটা বসে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে সবার লাস্টে আমি একটা সেমিকলন দিয়ে দিলাম, কাজ শেষ। এবার আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এখান করা কালারটা চেঞ্জ হয়ে গেছে, কোডটাও অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমাদের যে রিকোয়ার্ড ডিজাইন, এই যে ডিজাইনটা ছিল, এই ডিজাইনটা চলে আসছে। তার মানে আমাদের এতদূর সবকিছু ঠিকঠাক। এবার আবার আগের মতন আমরা এখানে একটা গ্যাপ পাবো। ওই সেম গ্যাপটা আছে হচ্ছে এই স্পেসিং এর ভিতরে, আমরা দেখতে পাচ্ছি 40 পিক্সেলের একটা গ্যাপ। তাহলে আমাদের ডিজাইনে এসে আমরা এই স্পেসিং এর ভিতরে যে আমরা এখানে 40 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দেব, দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। এবার আমাদের এতদূর ডিজাইন শেষ। এবার আমাদেরকে ডিজাইন করতে হবে এই নিচের প্যারাগ্রাফটা। তো এই প্যারাগ্রাফটা ডিজাইন করার জন্য আমি আবারও এখানে সেটিং এ ক্লিক করলাম। ক্লিক করার পর এই প্যারাগ্রাফের লেখাটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমার এখানে এসে আমি একটা টেক্সট এলিমেন্ট নিলাম। তাহলে এটা হচ্ছে টেক্সট এলিমেন্ট। নিয়ে এসে আমি এখান থেকে কন্ট্রোল A, আচ্ছা আমি ভিজুয়ালে গেলাম। ভিজুয়াল মানে হচ্ছে আমার চোখে আমরা যেটা দেখতে পাই কোড ছাড়া, যেটা আমরা বাস্তবে দেখতে পাই, এটা হচ্ছে ভিজুয়াল। আর টেক্সটের ভিতরে মূলত কোডিংটা দেখা যায়, কোডিং পার্টটা। আমরা যেগুলো করি, আমরা যে ডিজাইন গুলো করি, প্রত্যেকটা মানে আউটপুটে একটা করে কোড জেনারেট হয়। এই কোডটা ব্যাক এন্ডে হয়, এটা মানে আমরা পিছনের দিকে থাকে, এটা আমরা দেখি না, কিন্তু এগুলো আসলে মূলত কোডিং নিয়ে কাজ করে। তা আমরা সহজ ভাষায় দেখতেছি, এখানে আমরা বসায় দিলাম লেখাটাকে। এটা হচ্ছে আমাদের লেখা। এবার এটাকে একটু স্টাইলিং করতে হবে। তা আমরা যদি যাই, আমরা এখানে যে দেখতে পাচ্ছি ডিজাইনের ভিতরে, এই টেক্সটের ভিতরে দেখতে পাচ্ছি এটাকে দেওয়া আছে মন্টসেরাত। তারপরে এই যে কালার কোড, কালার কোডটাকে আমি কপি করে নিলাম। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছি 20 পিক্সেল 1.8 em। তাহলে আমার ডিজাইনে এসে সেম টু সেম এই স্টাইলটা আমি এখানে করে দেব। এখানে করে দিব হচ্ছে মন্টসেরাত। তারপরে এখানে রেগুলার সবকিছু ঠিকঠাক, আমাদেরকে এখানে কালার কোডটাকে পেস্ট করে দিলাম। এবার এইটাকে করে দিতে হবে হচ্ছে 16 পিক্সেল।
আর এইটাকে করে দিতে হবে হচ্ছে 1.8 em। আর একটু মনে হয় সরি এটা 20 পিক্সেল, তাহলে এখান থেকে এটাকে আমি করে দেব 20 পিক্সেল। এই যে সেম টু সেম ডিজাইন আমার এখানে চলে আসছে। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তীতে আমাদের এর নিচে একটা গ্যাপ আছে কিনা এটা দেখার জন্য আবার আমাদেরকে এই স্পেসিং এ যেতে হবে। সো স্পেসিং এ গেলাম, যে আমরা দেখতেছি নিচের দিকে এবার 50 পিক্সেলের একটা গ্যাপ আছে। সেই 50 পিক্সেলটাকে এখানে এসে আমার স্পেসিং এর ভিতরে আমাকে এই 50 পিক্সেলের গ্যাপটাকে বসায় দিতে হবে। এই যে হয়ে গেল। এবার লাস্ট আমাদের এখানে একটা বাটন লাগবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা বাটন, আমরা বাটনটাকে এখান থেকে মানে স্টাইলে বাটনের সেটিং এ ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি লেখাটা আছে হচ্ছে লার্ন মোর। তো এখানে আমরা এই লেখাটাকে এবার কপি করে নেব। আমাদের এখানে এই এলিমেন্টে ক্লিক করে আমরা এই যে বাটনে একটা টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দিয়ে এখানে লেখাটাকে পেস্ট করে দিলাম, তাহলে এই যে লার্ন মোর লেখাটা চলে আসলো। এবার আমাদেরকে বাটনটার স্টাইলিং করতে হবে। তো আমরা ডিজাইনের ভিতরে গেলাম, অ্যালাইনমেন্টে, টেক্সটে। তাহলে বাটনের টেক্সটের সবকিছু ঠিকঠাক, এখানে কোনো সমস্যা নাই, আমাদেরকে বাটনে যেতে হবে। বাটনে যে যেহেতু আগের যে স্টাইল, যে এই স্টাইলটাকে আমরা পরিবর্তন করতে চাই, এই জন্য এখানে আমাদেরকে ব্যবহার করা আছে হচ্ছে কাস্টম স্টাইল। কাস্টম স্টাইলের ভিতরে বাটনের টেক্সট সাইজ যা ছিল তাই, এখানে কালারটা দেওয়া আছে সাদা, আর এখানে কোনো কোনো কিছু নাই, যেহেতু ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে বাটনের পিছনের দিকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাটনের পিছনের দিকে কোনো কালার নাই, শুধুমাত্র বাটনের চারপাশে একটা বর্ডার দেওয়া আছে, এই জন্য এখানে বর্ডার দেওয়া আছে 4 পিক্সেল, আর বর্ডারের কালারটা দেওয়া আছে সাদা। তাহলে আমরা এবার আমাদের ডিজাইনে এসে আমরা বাটনের ভিতরে যে যেহেতু এটাকে ইচ্ছা মতন আমরা স্টাইল করতে চাই, এজন্য কাস্টম স্টাইলটাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর নিচের দিকে বাটনের টেক্সট কালার, লেখার কালারটা তো অবশ্যই সাদা হবে, এই জন্য এখানে ক্লিক করে আমাদেরকে এই লেখাটাকে সাদা করে দিতে হবে। এই যে সাদা হয়ে গেল। এবার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার হবে না, তাহলে ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক থাকবে। বর্ডার উইডথটা 2 পিক্সেল হবে না, 4 পিক্সেল হবে, এই জন্য এখানে 4 করে দিলাম। আর বর্ডারের কালারটা তো অবভিয়াসলি সাদা হবে, এখান থেকে সাদা। আর বর্ডারের রেডিয়াস, এখানে আমরা দেখতে পাচ্ছি গোল বর্ডার, তাহলে এইটা করতে হলে আমাদেরকে এখানে বর্ডারের রেডিয়াসটা 100 পিক্সেল করে দিতে পারি। হ্যাঁ, এই যে গোল হয়ে গেছে। এবার হচ্ছে লেটার স্পেসিং। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেটার স্পেসিংটা কি দেওয়া আছে। লেটার স্পেসিং ডেস্কটপের জন্য দেওয়া আছে 2 পিক্সেল, আর এটা হচ্ছে হোভার। হোভারে যখন যাব তখন আমরা দেখতে পাচ্ছি সবকিছু ঠিকঠাক, এখানে কোনো পরিবর্তন নাই। তো আমরা ডেস্কটপের জন্য দেখতে পাচ্ছি 2 পিক্সেল, আর ফন্ট হচ্ছে মন্টসেরাত, বোল্ড, টিটি, আর শো বাটন আইকন। ওকে, এই যে এই আইকনটা দেওয়া আছে। তাহলে আমাদের ডিজাইনে যে আমরা এবার দেখব ফন্ট। আচ্ছা, ও লেটার স্পেসিংটা 2 পিক্সেল করে দিই, এই যে একটু স্পেসিং হলো। বাটনের ফন্টটা হবে মন্টসেরাত, তারপরে ওয়েটটা হবে হচ্ছে বোল্ড, তারপরে এইটার হবে বড় হাতের সবগুলো। বাটনের আইকন তো হবে, আর আইকনটা হবে যে এই আইকনটা। তাহলে যখনই মাউস ওভার করবে যে আইকনটা চলে আসছে, খুব সুন্দর, এই যে আইকনটা চলে আসছে। আমরা যদি এখানে মাউস নিয়ে যাই দেখতে পাচ্ছি পিছনের দিকে কিন্তু কোনো কালার নাই, কিন্তু আমরা আমাদের ডিজাইনে মাউস নিয়ে গেলে দেখতে পাচ্ছি পিছনের দিকে একটা কালার আসছে, তার মানে মাউস নিয়ে যাওয়াকে বলে হোভার। তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দেখলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এইটাকে হোভার স্টেটে চেঞ্জ করতে হলে এই যে এটা হচ্ছে হোভার স্টেট। তো এখানে ক্লিক করতে হবে, এটাতে ক্লিক করার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে নান করে দিতে হবে। তা আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে একবার ট্রান্সপারেন্ট করে দিতে পারি 0। এখন আশা করি এই যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার কাজ করবে না, এবং সেম টু সেম স্টাইলটা আমাদের হয়ে গেছে। আমরা যদি এখানে খেয়াল করি, এই যে আবার যদি আমাদের ডিজাইনে খেয়াল করি, এই এই যে আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আমরা যদি এখানে দেখি, এই যে ঠিক আছে, সেম টু সেম। ওকে, এই হচ্ছে আমাদের ডিজাইন। আমরা এই সেকশনটা কমপ্লিট, একবার সুন্দরভাবে টোটাল ফার্স্ট টু লাস্ট ডিজাইন করে ফেলছি, এবং আশা করি ক্লিয়ার আছে। কোনো সমস্যা আছে কারো? হাসান সাহেব বুঝে গেছে?
ও হাসান সাহেব কই গেলেন? এই হচ্ছে আমাদের ডিজাইন, টোটাল কমপ্লিট ডিজাইন, সেম টু সেম আমরা ডিজাইন করে ফেললাম। আমরা দেখলাম কিভাবে সেম টু সেম ডিজাইনটাও করতে হয়। তো এইভাবে এই ডিজাইনগুলো আমরা এক্সাক্ট সেম টু সেম ডিজাইন আমরা করে ফেলতে পারবো। সো সবাইকে ধন্যবাদ।